এই জন্যই তো কিয়ামতের দিন বেলাল আল্লাহ রসুলের পায়ের নিচ থেকে উঠবে, দুনিয়া পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া যাবে, তাও আল্লাহ রসুলের আগে আগে। কিতাবে আছে আল্লাহ রসুল বলে আমি রওজা থেকে উঠবো, বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে, আমার বোরাক আনা হবে, তা আমি চোরা যেতে থাকবো, তো সামনে দেখবো কে জানি যায়, জিজ্ঞাসা করবো আমার আগে কে 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 এটা, তো বলতেছে বেলাল। হায় হায় যুবক, তোমাদেরকে তো এই জন্যই বলি, কাকে তোমরা মডেল বানাইলা? তোমাদের চুল দেখলে তো মনে হয় না তোমরা কাকে মডেল বানাইলা। দুনিয়াতে তো এই চুলের ডিজাইন আমি দেখলাম না, পরে বহুত কষ্ট করে নেটে খুঁজা দেখি সব নেটের মডেল, মুহাম্মদুর রাসূলুল্লাহর মডেল না। তুমি তো যাত্রী, তুমি তো বড় দামি, মা বোন তো জানেই না যে আর জান্নাতের চলন কিরম হবে। আমার কাছেও তো সময় নেই, আমি এখান থেকে চিটাগাং যাব, রাঙ্গনিয়া লিচু বাগান এখনই, সেই বাংলাদেশের এক মাথায়। আগে আসলে শোনানো যেত, মা বোনরা তো জানি না যে জান্নাতে তার চলন কিরকম হবে, তার চলন দ্বারা জান্নাতে কি ঘটবে জানেই না, যুবকরাও জানে না, ও তো জানেই না জান্নাতে কি মিলবে। জানো? জানো তো, যেটা জানে ওটার জন্যই তো পাগল, জানে শুধু ইন্টারনেট, জানে শুধু মোবাইলের সেট চেঞ্জ করা, জানে শুধু বাইক চালানো, ঠিক না? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কালকে যেতেছিলাম আমি টাঙ্গাইল, হায় আফসোস, আমার এখনো ভিতরে রক্তক্ষরণ হইতেছে। আমি যেতেছিলাম কালকে টাঙ্গাইল, টাঙ্গাইল আমার প্রোগ্রাম ছিল, ধনবাড়ির থেকে শুরু। আমি যখন যেতেছিলাম কোনাবাড়ি ফ্লাইওভারে ছিলাম, আমি কোনাবাড়ি ফ্লাইওভার চিনেন? গাজীপুর। হায়, দুটা ছেলে মোটর সাইকেল, যুবক তো যুবকই হয়, স্টাইলে চালায় আসতেছিল দুইজনে, পিছের থেকে গাড়ি এত জোরে মারছে, মধ্যখানে ডিভাইডার, এই পারে মুখ গুন্ডার হয়ে গেছে, এই পাশে চলে আসছে দুজন, একজন মনে হয় জায়গায় ডেড। আমার সামনে একটা কাভার ভ্যান ছিল, আমি কাভার ভ্যানের পিছনে ছিলাম, আমি ওদেরকে দেখা মনে করতেছিলাম যে এই কাভার ভ্যানালা মারছে। আমি রিক্স নিয়ে কাভার ভ্যানালাকে থামাইছি, তো বলতেছে হুজুর আমি আপনাকে চিনি, আমি মারি নাই, ওদের হুন্ডা ওই পারে দেখে, ওই পার থেকে মারছে। হায় যুবক, এই তো জীবন। প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি তো কঠিন ছিল না, এটাও দেখায় শেষ করতেছি, কঠিন তো ছিল না। আল্লাহর রাসূল তো আমাদের জন্য এতটুকু বলছিলেন, লাউ আমিলতুম উসরামা উনজিলা বি লানাজা। এই সময়ের প্রেক্ষাপটে যদি 10%ও মানি তো 100%-এর নাম্বার দিবে। 10 × 10 কত হয়? হুজুরে ইন্টুও বোঝে না। 10 × কত? 100 নম্বরে পাস। আমি তো বলি এই উম্মত যদি একটা কাজ করত, আল্লাহ তো বুঝাইতে চেয়েছেন,
ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে তুই সারাদিন গুনাহ করছিস, তাতে কিছু আসে যায় না। সূর্য ডুবতে দেরি, যদি হাতটা উঠায় মাপ চাইতে দেরি না করতি, নাইলে তো এই কথা বলতেন না। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। হাদিসের অর্থ এটাই বোঝায় যে তুই সারাদিন গুনাহ করছিস। যদিও সূর্যের আলোতে অপরাধ বড় লজ্জাজনক অপরাধ, আল্লাহ বলে তাতেও কিছু আসে যায় না। সূর্যটা ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। আবার দিনের বেলা বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারাদিন গুনাহ করছিস, রাত্রে যদি চুপে চুপে হাতটা উঠায় দিতি সূর্য ডুবতে দেরি, আমার কোনো বিষয় ছিল না, তুই কত গুনাহ করলি। কিন্তু বলেন আজকে এই সূর্য ডুবার পরে এই মজমায় কে আছে যে এক কোনায় যায় বলছে আল্লাহ মাফ করে দে? বলেন আল্লাহ মাফ চাই, আল্লাহ সরি, কে বলছে? আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে তুই সারা রাত্র গুনাহ করছিস। এই যুবকরা নেটের ভিতরে সারা রাত্র ইন্টারনেটে থাকে, সারা রাত্র ইয়ারফোন লাগায় শুনতে থাকে। সকালে উঠা মা জিজ্ঞাসা করে তোর কানে কি? ও শুনতে শুনতে ঘুমায় গেছে। অনেক যুবক বলে মিউজিক না শুনলে ঘুম আসে না। এইখানে আছে, আপনি নাউজুবিল্লাহ পড়েন, আমি নাউজুবিল্লাহ পড়তেছি না। আমি বলতেছি যুবক, সারা রাত্র তুই গুনাহ করলি, তোর মালিক তো বলে কোনো বিষয় ছিল না। সূর্যটা উঠতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি, তুই তো হাত দেরিতে উঠাই অপরাধ করছিস। সূর্য উঠতে দেরি, তুই যদি সাথে সাথে হাত উঠাইতি আর বলতি মালিক মাপ চাই, আল্লাহ বলে কোনো বিষয় তো ছিল না, মাফ করে দিতাম। প্রস্তুতি তো সহজ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সহজ করছেন দেখেই তো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, নাইলে কোরআনে এই শব্দ আসতো না, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বন্ধু তো সারাদিন উম্মতের চিন্তায় চিন্তিত। হারিস শব্দ আপনি জানেন না আরবিতে কাকে বলে? আল্লাহ তো বলতে চাইতেছে বন্ধু, লোভী হওয়ারও একটা মাত্রা আছে। আপনার ভিতরে তো উম্মতের জান্নাতের লোভের কোনো মাত্রা অতীত হয়ে গেছে, সীমানাই নাই। আপনি তো সীমানা অতীত লোভী, উম্মত জান্নাত পাক। আসেন, প্রস্তুতি আল্লাহ দেখবেন, প্রস্তুতি কতটুকু। প্রস্তুতির উপরেই আপনার আমার মূল্যায়ন হবে। কসম, প্রস্তুতির উপরেই জান্নাত মিলবে। নাইলে কোরআনের ওই চিৎকার আমি শুনে শেষ করতেছি। কোরআন আজকে আমাদের সামনে চিৎকার দিতেছে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও মানুষ, নারায়ণগঞ্জের তুই এই মাটি নিয়ে খুশি হলি কি করে? তোর জন্য তো জান্নাত রেডি। আল্লাহ তো বলে উম্মতে মুহাম্মাদি তোরে বানাইছিলাম কুদরতি হাত দিয়া, তোর জান্নাতও তো বানাইছি কুদরতি হাত দিয়া। তোকে কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই, তোর জান্নাতের কোনো নেয়ামতে আমি কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেব না। কাপড় শিলাবে দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। পাক করবে কোনো বাবুর্চি না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। ফার্নিচার কোনো মিস্ত্রি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না। বাড়ি কোনো ফেরেশতা বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বাড়ি বানাবে।
এরকম বাড়ি আসেন, শেষ জায়গায় চলে আসছি। যদি এতটুকুই বুঝে আসা থাকে তাইলে এতটুকুই যথেষ্ট। কি প্রস্তুতি নিতে রাজি? মন বলে প্রস্তুতি নেওয়া উচিত। হ্যাঁ, এত যুক্তি তর্কের পরেও যদি মন না বলে, হায় হায়, তাইলে তো বড় বিপদের আশঙ্কা। তাইলে মনে করতে হবে আমি বেঁচে থাকলে কি হবে, আমার ভিতরটা ডেড, আমার ভিতরটা মরে গেছে। ভিতরটা কি মরে গেছে, মরে গেছে, ভিতরটা শেষ। আমি বেঁচে থাকলে কি হবে, ভিতরটা ডেড। হতে পারে যদি জ্বরের থেকে কেটে গেল তাহলে আর পানি ডাললেও হবে না। গাছের যখন শিকড় থেকে কেটে যায়, কাটা হয়, তাহলে আর পানি ডাললেও কিছু হয় না, হয় আর হবে। তো প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি বলেন? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন মসজিদের ছাদে আপনারা নামান, আজকে তো আল্লাহর ঘরের ছাদে বইয়া তওবা করতেছেন। আল্লাহর ঘর সাক্ষী আপনাদের তওবার। ময়দানে হইলে আমি বলতাম না, আপনি তো আল্লাহর ঘরের ছাদে, এটা মসজিদ না, আল্লাহর ঘর আপনার তওবার সাক্ষী। যদি মনের থেকে করে থাকি তাহলে কিয়ামতের দিন আল্লাহর ঘর সাক্ষী দিবে আমার পেটে তওবা করছে, পেটে। আপনি জানেন না এই ঘর কার? কার ঘর? আর দুটা কাজ করতে পারবেন? পারবেন? যুবকরা কি বলে? পারবা? পাক্কা? ঠাক্কা? ওয়াদা? বলবো? ভুল হবে না তো? প্রথম যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ আমার হাতের থেকে চলে যাবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি নিয়ে যেতাম আপনাদেরকে। নারায়ণগঞ্জের একটা বড় কবরস্থান আছে না, চিনেন? ওই বিশেষ করে আমি চাই তোমাদের সাথে আমার রাস্তার থাকে ছুটে আসে আপন কত ছেলেকে তো দেখি তাহলে ছুটে জান্নাতের সমুদ্রের সৈকতে হোক, ওইখানে রাখা আছে সব। তো যেটা বুঝাইতেছিলাম, যখনই ঘুমাবো তখনই কি করব? আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে তো না ভুলে যাবা? পাক্কা? না না, কোরআন বলে ভুলা যাবে। ওমা আনসানিহু ইল্লা শায়তান, ভালো কথা শয়তান মনে রাখতে দেয় না। এই জন্য আমি একটা পদ্ধতি শিখাইয়া দিতেছি। সবাইকে একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে ওর উপরে লেখেন, আমি মাপ চায়া ঘুমাবো। আমি যেইখানে ঘুমান ওইখানে এটাকে টানায় রাখেন।
যাতে ওইখানে ঢুকলেই চোখে পড়ে আর মনে ওঠে, তখন দেখবেন মন বলবে মাপ চায় ঘুমাই। কসম 6 মাস করে দেখেন। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, মা বোনরা শুনতে থাকলে তাদেরকেও বলি, 6 মাস টানা করো। 6 মাস যাবে না, আমার বিশ্বাস। তোমরা আমাকে খুঁজবা শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। আল্লাহ তোমাকে দেখাবে, কসম। হ্যাঁ, আমি ওদিন ভোলা গেছিলাম। ভোলা রাত্রি আমি স্পিরিট বোর্ডে ফিরবো, ভোলার থেকে বরিশাল আসবো স্পিরিট বোর্ডে, তখন রাত্র 1টা বাজে। শীতের দিন, কুয়াশার দিন। আমার গাড়ি চলতেছিল দ্রুত গতিতে। আমি দেখতেছিলাম একটা বাইক ছুটে আইতেছে তুফানের বেগে। আমি ড্রাইভারকে বললাম একটু থামাও। তো যখন বাইকটা আসলো, ছেলের যুবকটা নামলো, হাতটা ঠান্ডা। আমি গ্লাস খোলা দিলাম। বলবেন আপনার কি ভয় টয় নাই? আমি জানি আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমার, দুনিয়ার কোথাও আমার ভয় নেই। ভয় তো এক আল্লাহর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যুবক কথা বলবে তো দূরের কথা, চোখ দিয়া পানি ছেড়া দিছে। আমি তো মনে করি ওরা যদি কোনোদিন চোখ দিয়ে পানি ছাড়লো, একজন যুবকের চোখে যদি কখনো এই আমল করতে যায়, একদিন চোখ দিয়ে পানি আসলো, আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি এটা বিশ্বাস করি। যুবক বলল, হুজুর আমি 20 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতেছি আপনার পিছে, শুধু মনের একটা কথা বলার জন্য। এই জন্যই যুবক তোর পায়ে ধরতেছি আমি। পারবা এরকম লেখা টানায় দিতে? তওবা করে পারবা ঘুমাইতে? আপনারা পারবেন? সর্বশেষ যেটা বলতে চাইতেছি, আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা পাক্কা? হ্যাঁ, নামাজ এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হইতে পারে না। লজিকও বলবে, লজিক যুক্তিও বলবে, এর চেয়ে বড় অপরাধ কিছু হইতে পারে না। শ্বশুর বাড়িও তো ডেলি গেলে জাটার বাড়ি দেখায়, জুতার বাড়ি দেখায়। নাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, সম্মানের মালা দিতে ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, ঈমানওয়ালার গ্যারান্টি দিতে ডাকে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আলোর অধিকারী হওয়ার জন্য ডাকে, কিয়ামতের দিন আল্লাহর প্রতিবেশী হিসাবে আল্লাহর ডান দিকে বসার জন্য ডাকে। আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? তো ফেরেশতারা বলবে, সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনি তো পবিত্র, আপনার আবার প্রতিবেশী কোত্থেকে আসলো? আল্লাহ বলবে, যারা মসজিদের সাথে সংযুক্ত, বারবার আমার ঘরে ডাকলেই ছুটে আসে, ওরাই তো আমার প্রতিবেশী, ডাইকা নিয়ে আসো না, আমার ডাইন পাশে বসাও না। আজকে তো প্রতিবেশীর সম্মান দেওয়ার সময় আসছে, প্রতিবেশীকে মূল্যায়ন করার সময় আসছে। হায় হায়, ওই ডাকে আহ্বান দিলাম, ওই আহ্বানে সাড়া দিলাম না, এর চেয়ে বড় অপরাধ যুবক কিছু হইতেই পারে না। এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী লেখছেন রহমতুল্লাহি আলাই, যে শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি চক্ষু খুলবো বটে, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজি নারী পুরুষের উপরে না পড়ে, কেননা ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। পড়বো তো পাক্কা? ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। চলেন একটু শুনেই দিই। তো বলছে, আম্মা আব্বাজানকে বলে দিয়েন আমি কোনো খুশবু লাগাই না,
এই খুশবু আমার না, এই খুশবু আমার পেটে যে বাদশা আসছে, বাদশার খুশবু, এটা আমার খুশবু না। আম্মা আমার শরীরের পশমের গোড়ায় গোড়ায় খুশবু। ও আম্মা ছুপায় রাখছে, আল্লাহ কন্ট্রোল করে রাখছে খুশবু। ও মা, আমি যখন এই খুশবুকে চিনি, দেখি, নিজে যখন অনুভব করি, এই খুশবু যদি ছড়ায় দেয় মা, সারা দুনিয়া পাগল হয়ে যাবে, পাগল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, যিনি দায়ী ছিলেন, দায়ী, যখন আল্লাহ রসুল দুনিয়া আসতেছিলেন, তখন উনি নিজে বলতেছেন, কান্নাল মিসকা ইয়াফুর, তুই আসতেছিলি আর সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হইতেছিল, মোহিত। যার আমাদের উপরে সমগ্র জগৎ মোহিত সুগ্রাণে। আমি তো জন্মের আগের কথা বলতেছি। আমেনা যখন কুয়ার পাশে যেত, কুয়ার তো পানি কোনোদিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে পেটে আসার পর থেকে আমেনাকে কোনোদিন রশি দিয়া কুয়ার পানি উঠাইতে হয় নাই। কুয়ার পাশে যাইতেন তো কুয়ার পানি নিজে নিজে উঠা যেতেন। মক্কার মেয়েরা তাকায়া থাকতো, আমেনা কুয়ার পাশে যাবে কখন। যখন দেখতো আমেনা যাইতেছে তো দৌড়ে যেত, সবাই ছুটে আসতো আর বলতো, বইন দাঁড়ায়া থাক, নাইলে রশি দিয়া তুলতে হবে, তুই যতক্ষণ থাকবি পানি উপরে থাকবে। আর পানি আসতো না শুধু, আমেনা শুনতেন, আয়েশা সালাম দিতেন, সালাম। ও দুজাহানের বাদশার আম্মা, সালাম। হায়, পানি তো পারে নাই, নিজে আয়েশা বর্তনে পড়া যেতে। মক্কার মেয়েরা বলতেন, আমেনা দাঁড়ায়া থাকো, পানি উপরে থাকবে, আমরা তোমার বর্তন ভরেও দিব, বাসায়ও নিয়ে দিব, তুমি যাবে না বোন, তুমি গেলেই নিচে চলে যাবে। হ্যাঁ, তাই হইতো, উনি চলে যেতেন, কুয়া নিচে চলে যেত। আবার যখন আসতেন তো উপরে চলে আসতো। হায় হায়, আমেনা বলে, যেদিক দিয়ে যাইতাম প্রথম প্রথম ভয় পাইতাম, যেদিক দিয়ে যাইতাম, যেদিক দিয়ে যাইতাম প্রথম প্রথম ভয় পাইতাম, যেদিক দিয়া যাইতাম, যেদিক দিয়া প্রত্যেকটা বস্তু আমাকে সালাম দিত। আমি ভয় পাইতেছিলাম। প্রথম মাসে আদম আলাইহিস সালাম আয়েশা আমাকে বুঝাইয়া গেছে। আদম আলাইহিস সালাম আয়েশা বলছে, সালাম বেটি, সালাম। ভয়ের কোনো কারণ নাই। এরকম 10 মাস পর্যন্ত 10 জন রসুল আসছে। আমার কাছে পুরো লিস্টই আছে, সময় নাই। 10 জন এসে সালাম দিছে, বেটি সালাম। কেউ বলছে, বোন সালাম, তোকে সালাম, দুজাহানের বাদশা তোর পেটে। চিন্তার কোনো কারণ নাই যে এখনো আসেন নাই। হায় 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 হায়, আসেন নাই। ওই রসুল আমাদেরকে দিয়েছিলেন, যার শানে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আপনি কোত্থেকে বর্ণনা দিয়ে শেষ করবেন? আমি শুধু এখান থেকে বলতেছি, যখন দুনিয়াতে আসছেন, লম্বা কাহিনী, সব কাহিনী ঘটার পরে আম্মাজান যখন কোলে নিয়ে বসছেন তো আকাশ ফাইটা গেছে, ছাদ ফাইটা গেছে ঘরের। কামাম বলে আরবিতে কুয়াশাকে, কুয়াশা ঢুকতে শুরু করছে, ফক, পুরা ঘর আচ্ছন্ন। উপর থেকে আল্লাহ আওয়াজ দিছেন, গাইয়িবু হাযা তিফল, তাড়াতাড়ি উঠাও, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি। পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না। বিদায় সবাই যেন চেহারায় চিনে, গুণে চিনে, নামে চিনে। ঘুরাও, বলতে দেরি, গায়েব করতে দেরি হয় না। উপর থেকে আওয়াজ আসছে, মাত্র কয়েক মিনিটের বাচ্চা। আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়। মিনাল জিন ইনস ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশ ওয়াত তায়র, মানুষ, ফেরেশতা, জিন, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো ঘুমটা পর্যন্ত ভিতরে ঢুকাও। কতটুক সিনা ঢুকাও। তারপরে চিৎকার দিয়া বলছে, 20টা নবীর 20টা গুণ ঢুকাও।
তর্জমা আমি করব না, ওলামাদের থেকে তর্জমা জেনে নেবেন। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আয়্যুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 জনের 20টা গুণ। ফেরেশতারা বলছেন নবী 1.25 লক্ষ, রসুল 312 জন। তো আল্লাহ জবাব দিছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবী রসুলের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় 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 হায়। আবার কোলে ফিরাইয়া দিয়া গেছেন। আমেনা বৈশা কানতেছে, আব্দুল মুত্তালিব ছুটে আসছে, শ্বশুর, বেটি কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। কি হইতো বেটি? খেলনা নিয়ে আসতো। আব্দুল্লাহ তো নাই, খেলনাকে নিয়ে আসবে। আমি বলি আল্লাহ যেন আমেনার কানে কানে বলে দিছে, আমেনা আরে আব্দুল্লাহ খেলনা আনলে আর কিসের আনবে? মাটির, লোহার, প্লাস্টিক, কাঠ, এই তো আনবে, আর কি আনবে? ডুবতে দে সূর্য, আমার বন্ধুর জন্য আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় দিই। হইছেও তাই। সূর্য ডুবতে দেরি, চাঁদ আসতে দেরি করে নাই। হাদিসে আছে, 4 পাইতে শোয়াইছেন। আবু তালেবের রেওয়ায়েত, তোকে শোয়াইতে দেরি, চাঁদ নিচে আসতে দেরি করে নাই। আস্তে আস্তে তোর মাথার উপরে আমি চিৎকার দিয়া ফেছি, খাশিতু আইয়াকা আলাই, তোর উপরে পড়া না যায়। কিন্তু বাতিজা চাঁদ মাথার কাছে থেমে গেছে। তুই একদিনের বাচ্চা, হাত পায়ের ইশারা করতেছিলি। তোর হাত পায়ের ইশারা ছিল না যে রিমোট কন্ট্রোল ছিল। চাঁদ উপরে ডান্স করতেছিল। ডান্স, ডান্স বোঝেন? নাচতে ছিল। একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, এক একটা ইশারায় চাঁদ লাফলে উঠতেছিল। বলছে চাঁদ কি বলতেছিল জানেন? বলছে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ আমাকে গান শুনাইতেছিল। আয়ু হাকিনি, ছন্দ শুনাইতেছিল। ওয়ায়ামনাউনি মিনাল বুকা, কান্না থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি। আমার খেলার সঙ্গী ছিল না, আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। যখন হাঁটি হাঁটি পাপা, আমাদের নবীজি হাঁটি হাঁটি পাপা বোঝেন, হাঁটতে শিখছে। আমেনা কোলে লয়া বয়া কানতেছে। তা আব্দুল মুত্তালিব ছুটে আসছে, আবু তালেব ছুটে আসছে, বাসুর ছুটে আসছে। জিজ্ঞাসা করছে বোন কাঁদিস কেন? শ্বশুর জিজ্ঞাসা করছে বেটি কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানি হাঁটতে শিখছে। আঙ্গুল দড়া বাপ থাকলে হাঁটাইতো, ঘুরাইতো মক্কার গলিতে। আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলে দিছে, আমেনা চিন্তার কোনো কারণ নাই। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি গলি এই তো, ওকাস মাজান না এই তো, দাদার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানার বাড়ি, এতটুকুই তো। ঘুরার সময় আসতে দে, আমি রব নিজে চলে আসবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি রব চলে আসবো। আর আমার বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি সব দেখানোর পরে আমাকে দেখায় আর তোরটা তোর কোলে ফেরত দিয়া দিব। আসতে দে ঘুরার সময়। আমি বুঝাইতে পারিনি আপনাদেরকে। ওই নবীকে বুকে রেখা পাচ্ছেন আবু তালেব। আমার জিন্দেগি শেষ হয়ে যাবে যতটুকু আমার এইখানে আছে মেমোরিতে। শানের রাসালত, নবীজি শান যতটুক আল্লাহ আমার এইখানে দিছেন, আমার এইখানে দিছেন, ওটুক বয়ান করলো আমার জিন্দেগি শেষ। ওই রসুলের শান কে বয়ান করতে পারে? যার শান আল্লাহ স্বয়ং নিজে বয়ান করে। ওই রসুল আমাদেরকে দিছিলেন আল্লাহ। ওই যেখান থেকে আমার শুরু, এই ছোট্ট জীবনটাকে গড়া যাওয়ার জন্য, যাতে আমরা সহজে গড়া যেতে পারি। হাবিব দিছেন, হাবিব যার সাথে আল্লাহ এশক করছেন। এশক, এশক
এশকালা রসুল দিছেন। হায় হায়, রেওয়ায়তে এরকম দিন নাই যে আল্লাহ রসুলের চোখে পানি আসছে আর জিবরিল ছুটা না আসছে। আয়েশা জিজ্ঞেস করছে, আল্লাহ জানে আপনি কাঁদেন কেন? এরকম কোন রেওয়ায়ত নাই যে চোখে পানি আসছে আর জিবরিল আলাইহিস সালাম দৌড়ে না আসছে। আল্লাহ বন্ধুর চোখের পানি দেখতে পারতেন না। ওই রসুল দিছেন, ওই হাবিব দিছেন, ওই এশকালা রসুল দিছেন যার সাথে আল্লাহ এশক করছেন। ওই রসুল দিছেন যেন আমরা নবীর জিন্দেগি সহজে এই ছোট্ট জীবনটাকে গুছায়া যেতে পারি, গোরা যেতে পারি সহজে। আপনি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাবো। একে 100 ছিল। হয় অন্য অন্য রসুল আর নবীর উম্মতরা দৌড়াইতে দৌড়াইতে 100-র সীমানায় গেলে 100 হইতো। আমরা 10 করলেই 100, 10 করলেই বুঝাইতে পারি না মনে হয়। একে কত? 10 করলে 10 করলে 100। কিন্তু না, আমাদের নবীজিকে আল্লাহ বুঝাইতে পারেন না। আমাদের নবীজি বলছে না না না, 10 তারপরে 100, এটাও আমার উম্মতের জন্য অনেক লম্বা। হায় হায় হায়, চোখের পানি জড়তে ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে উম্মত উম্মত উম্মত। বলছে আল্লাহ সুসংবাদ দিতেছে, মৃত্যুর 1 বছর আগে তওবা করলে মাফ। সুবহানাল্লাহ। পড়ে পড়েন, পড়ে পড়েন, এখন পড়েন না, এখনো সময় আসে নাই। তো বলছে 1 বছর সম্ভব না। বলছে 1 মাস, তাও সম্ভব না। বলে 1 সপ্তাহ, বলে তাও সম্ভব না। বলে 1 দিন, বলছে তাও সম্ভব না। বলছে 1 দিন আগে কেন সম্ভব না? বলে আল্লাহই তো আমাকে জানাইতেছে একটা সময় আসবে, সকালের মুসলমান বিকালে কাফের হওয়া স্বাভাবিক হবে, বিকালের মুসলমান সকালে কাফের হওয়া স্বাভাবিক হবে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন তো 24 ঘন্টা জায়গায় সংকুলন হইতেছে না, একটু আস্তে আস্তে। আমারও সময় শেষ, এখন আর সংকুলন হইলেই কি আর না হইলেই কি। 9:30 পর্যন্ত আমার জীবন, আর 3 মিনিট বাকি আছে। তো যেটা বলতেছিলাম আওয়াজ ছাড়া আসেন, আওয়াজ ছাড়া, আওয়াজ করেন না। তো যেটা বলতেছিলাম হয় কোত্থেকে জানি হারায়া গেছে। বলছে 24 ঘন্টা আগেও পারবে না। আল্লাহ বলছে বন্ধু এশক করে ফেলছি, এশক আপনার সাথে, এশক আপনাকে ছুট দিলাম, আপনার জন্য দিলাম। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি আপনার উম্মত হাত তুলা দেয় তো আমি মাফ করে দেব। হায় 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 হায়, আল্লাহ রসুলকে খুশি করতে পারেন না, কান্না চালু। বলছে হাত যদি না চলতে পারে? আল্লাহ বলছে জিবরিল বইনা দাও বন্ধুকে, যদি মুখ দিয়া শুধু তওবা বলতে পারে তাইলো কবুল। আরে জোরে বলেন না, তাইলো কবুল। তো বলতেছে জিবরিল আল্লাহকে জিজ্ঞাসা করো, যদি তওবাও না বলতে পারে? কি? কেননা মরার আগে সবার জবান বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? আর বোবাও একটা উম্মতের অংশ আছে, ঠিক না? ও তো মুখ দিয়ে বলতে পারবে না, ঠিক না? হ্যাঁ, তো আল্লাহ রসুলকে আল্লাহ জানাইছে আপনার উম্মতকে বলেন এরকম একটা ইশারা দিয়া দিল কবুল। শুধু শাহাদাত আঙ্গুলিয়ে দিয়া যদি ইশারা দিতে পারে তাইলেও গুনাহ মাফ। তখন কান্নার ভিতরে হাইসা উঠছে, বলছে ইদানিয়া জিবরিল, তাইলে বেঁচে যাবে। আপনারা তো 1-এ 10, 10-এ 100 মাইনা নিলেন, সুবহানাল্লাহ পড়া ফেললেন। আমাদের নবীজি কিন্তু সুবহান মানেন নাই। বলছে জিদলি উম্মতি, আল্লাহ আটটু বাড়ায়া দেন, আরো সহজ করেন, যাতে আমার উম্মত আমার সুবাদে জীবনটাকে সহজে করতে পারে। তো আল্লাহ বলতেছে বন্ধু 1-100, 1-1-1-1-100। আল্লাহ মাফ করুক আমাদেরকে। হায় হায়, কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে আমাদের নবীজি না চলে যায় যে রউফ রহিম। আমি রেওয়ায়েত দিছি, যিনি কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে, মাকামে মাহমুদ থাকবে, কিন্তু আল্লাহ বসাইতে পারবে না, চেয়ারে যাবে এরকম হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বন্ধু বসেন। বসে বসবো না। বলছে আপনি তো এটার মালিক, এটা আপনার জন্য।
বলছে এই জন্যই তো হাত রেখে দাঁড়ায় আছি। বলে বসেন। বলছে আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, হাউজে কাউসারে কে যাবে, মিজানের পাল্লায় কে দৌড়াবে, পুলসিরাতের কাছে কে দৌড়াবে? এই জন্য আমি বসবো না। আমাকে বসায় দিতে চাইতেছেন? না 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 না, হাত রাখছি, এটাই যথেষ্ট। হায় হায়, যে নবীর জন্য পোশাক আনা হবে, বোরাক আনা হবে, আল্লাহ বলবে পড়েন পোশাক, ওঠেন বোরাকে, চলেন জান্নাতে, জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। বলছে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি কোরআনে বলেন না আমাকে রাজি করে ছাড়বেন? তো আমি পোশাক পরব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি পোশাক পরব না, বোরাকে উঠব না। কেমনে বুঝাবো আপনাদেরকে? ওই রসুল একে 100 নিছেন, একে 100। কত? আমি দলিল দিয়ে দেখাইতেছি আপনাদেরকে, কিচ্ছু দরকার ছিল না। হায়, এই মহল্লা একটা ঘরও পাওয়া যাবে না, একটা ফ্যামিলিও পাওয়া যাবে না যে 100% সবাই 5 ওয়াক্তের নামাজ। রাগ হয় না, পায়ে হাত রাখে। এই সমাজের যুবকও পাওয়া যাবে না 5 ওয়াক্ত নামাজি, অথচ একে 100 ছিল। আল্লাহ নবীজিকে বলতেছে, নবীজি হায় হায়, আমি কত দলিল আনবো আপনাদের কাছে, কত হাদিস আনবো। হাদিসে নেয়ামত বলতেছি, আমার সিনায় যতটুকু আল্লাহ ঢুকায় দিছে, এটি বলতে বলতে আমার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ যতটুকু ঢুকায় দিছে, কত দলিল আনবো আপনাদের জন্য। একটা ঘর নাই যে 5 ওয়াক্ত নামাজি, অথচ নবীজিকে বলতেছে, নবীজি আপনার উম্মতকে বলে দেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ওয়া ইযা সালুহা সালুহা সাইরুল আমাল ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। আপনার উম্মতকে বলে দেন, শুধু নামাজ ওকে করে দিতে আমি চুমা দিয়া পুরা জিন্দেগি ওকে বলে গ্রহণ করে নিব। একে একে একে। হায় হায়, আজানের আওয়াজ কার কানে না যায়, কার ঘরে না যায়? কে ডাকে? কে? আল্লাহ কুদরতি পাও বিছায়া ডাকতেছে, সম্মানের মালা নিয়ে ডাকতেছে। মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসউদ আন ইউকরিমা সায়ের। আল্লাহ বলে, নামাজের মুসল্লায় পা দিতে দেরি, তোকে সম্মানের মালা পড়াইতে আমি দেরি করি না। সেজদা করতে দেরি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিচে বলছেন, আমি হাদিস শর্ট করতেছি, আমি তুর পাহাড় চোখে দেখছি, চোখে। আপনারা শুনছেন, আমি চোখে দেখছি। আজ থেকে 4-5 বছর আগে আমার জর্ডান সফরে। হায় হায় হায়, ওই সময় আমার হাদিস মনে উঠছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ বলছে, কথা বলি, কিন্তু ওরাল হিজাব, পর্দার ওই পার থেকে। তুমি এই পারে, আমি ওই পারে। সব ইন আলফা হিজাব, 70,000 পর্দা। কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1000 বছরের রাস্তা। সাতাতি উম্মত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। এই জন্য হাদিসই বয়ান করছে, ইদা সাজাদাল আব ওয়াল আবদা, যখন বান্দা বান্দি, যুবক বৃদ্ধ যেই সেজদায় যায়, ইরতাফাআল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, তার মাঝে আল্লাহর মাঝে পর্দাগুলোকে অটো সরা যায়। আর আল্লাহ চিৎকার দিয়া বলে, মালাইকাতি ইউনাজি আবদি, ও ফেরেশতারা, আমার বান্দা আমার সাথে কথা বলবে। সর। এই জন্যই তো আমরা যখন সেজদায় যাই, তো পিছের থেকে মসজিদের ফেরেশতারা একজন আরেকজন বলে, লাউ ইয়ালামু হাদা, লাউ ইয়ালামু শাবাব, লাউ ইয়ালামুল মারআ। মহিলা যদি জানতো, পুরুষ যদি জানতো, যুবক যদি জানতো, আরে নামাজি যদি জানতো, আরে ইমাম যদি জানতো, মাইয়ুনাজি কার সাথে কথা বলতেছে, মানতাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওকে সেজদার থেকে কেউ উঠাইতে পারতো না। একে 100 নিয়ে আসছিলেন। ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, সহজে যাতে করতে পারি। হাজারো চাই ঝামেলার ভিতরে, হাজারো পেরেশানির ভিতরে, হাজারো কাজ কামের ভিতরে, হাজারো আশা আকাঙ্ক্ষার ভিতরে, হাজারো ব্যস্ততার ভিতরে। হায় 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 হায়, ছোট্ট জীবনটা যেন গুছায়া যাইতে পারি।
এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফ স্টাইল দিছিলেন, লাইফ স্টাইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা লাইফ। হায় হায়, আমরা তো ভাবি পশ্চাত্যে লাইফ স্টাইল চেঞ্জ করলেই বুঝি আমার লাইফ সুন্দর হবে। কসম খোদার, আপনারা জানেন না, মনে হয় ভুলে গেছেন মিডিয়ার খবর। আজ থেকে 7, 8, 10 বছর আগে পন্নী ফ্যামিলি, করটিয়ার জমিদার টাঙ্গাইলের পন্নী ফ্যামিলির ছেলে পদে সচিব, ধানমন্ডিতে নিজের গলে নিজের টাকার রশি, কিনা রশি গলায় লাগায় ঝুলা গেছে। উঠান মিডিয়া এখনো রাখা আছে, ওই মিডিয়া সেভ করা। তার লাইফ স্টাইল চেঞ্জ কম হয় নাই। সে তো পশ্চাত্যের লাইফ স্টাইলে ছিল। প্রতিনিয়ত খবরে ভাইসা ওঠে, বড় বড় অ্যাঙ্কার, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বড় বড় লোক। আমাদের মিডিয়া হয়তো প্রকাশ করে না, স্বাভাবিক মৃত্যু বলে বহুত আছে যারা আত্মহত্যা। উন্নত বিশ্বে আত্মহত্যা বেশি না গরিব দেশে আত্মহত্যা বেশি বলেন? হ্যাঁ, শিক্ষিত লোক আত্মহত্যা বেশি করে না গরিব বেশি করে? হ্যাঁ হ্যাঁ, না গরিব বেশি আত্মহত্যা করে না শিক্ষিত? হায় হায়, কেন কেন? লাইফ স্টাইল তো ওদের উন্নত। হায় হায় হায়, না না না, লাইফ স্টাইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা লাইফ স্টাইলের ভিতরে আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? একটাই বুঝাই, সময় তো আমার হাতে নাই, একটাই আপনাদেরকে বুঝাই। 4 দিন পর্যন্ত চুলা জ্বলতেছে না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। সন্ধ্যাবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরতেছে খালি হাত। ফাতেমা ঘরের কাছে যখন আসছে তো দেখছে আলীর চেহারা মলিন, খালি হাত। একবারে কাছে চলে আসছে তো পর্দা উঠে আওয়াজ দিছে, আলী। চোখে চোখ পড়ছে, বসে চেহারা মলিন কেন? বসে ফাতেমা আজকেও কিছু জোটে নাই। তো সান্ত্বনা দিতেছে স্বামীকে, ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। হাসবি তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাস তো দরজা, হাসলে দরজা খুলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দিছেন, স্বামীকে দরজা খুলে দিছেন। স্বামী নিজেই বলতেছে সাররাত ওয়া তাবাসসামাত, সাররাত ফাতিমা ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর আমার আশার কারণে নাচতে ছিল। সাররাত ওয়া তাবাসসামাত। হায় হায়, 4 দিনের ক্ষুধার্ত। তো স্বামী গলায় হাত রাইখা দোয়া দিতেছে, রহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা, ও ফাতেমা, তোর মতো মেয়েদের উপর রহমতের বৃষ্টি হোক। দাখালা যাওজুহা বাইতাহা ফাসাররাত ওয়া তাবাসসামাত। এই অবস্থায় তুই হাসতে পারিস, আবার মুস্কি মুস্কি হাসি, আবার তুই নাচতেছ খুশিতে। তো বলতেছে, আলী, আমার বাদশা তো ফিরে আসছে, আর কি চাই? দিস ইজ লাইফ। এটার নামই লাইফ। এটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাইছেন। কার ঘরে আছে বলেন? একজন হাত উঠান যে আমার ঘরে আছে। আরে আমার ঘরেও তো নেই, কার ঘরে আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাইফ স্টাইল ছাড়ছি। আজকে ভাবতেছি লাইফ স্টাইল উন্নত হলে না 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 না, জীবন গুছানো হবে না, লাইফ সুন্দর হবে। বিদায় আসেন, যাকে আল্লাহ এত বড় শান দিয়া পাঠাইছেন, যাকে আল্লাহ এত বড় কি শান দিয়া পাঠাইছেন। হায় হায়, বাদাত খোদা বুজুর্গ তো কিসা মুখতাসার, যার উপরে শুধু আল্লাহ, যাকে হাবিব বানাইছেন। ওয়াদা করেন আজকের থেকে, যিনি আমাদের জীবন গুটানোর জন্য 1-এ 100 নিয়ে আসছেন। বাকি দুটো তো বললামই না, আল্লাহ রসুলকে রাজি করতে পারেন না। বলছে আরেকটু বাড়ানো যায় না? তো বন্ধু 1-এ 700, 1-এ আরেকটু বাড়ানো যায় না? আমার উম্মতের জন্য আমার দিকে চায়া। তো বন্ধু সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন, পুরা বান্ড নিয়ে যান, যান পাত্রই নিয়ে যান, বেগায়ের হিসাব পুরা বান্ডই নিয়ে যান, পুরা পাত্রই নিয়ে যান, পুরা ভান্ডারই নিয়ে যান। বেগায়ের হিসাব মানি হলো পুরা ভান্ডার নিয়ে যান। এটার মিনিং সেটা, পুরা ভান্ডার। এই জন্যই তো 1 রাত্র 83 বছর। কত কত? 83 বছর 6 মাস
ও চিটাঙ্গের মানুষ 80 বছর বাইচা মরেন না, তাতে কি আসে যায়? আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে কতদিন ছিল, 80 বছর। হিসাব দাও। আগে এক রাত্রের দিয়া নেই, বাকিটা পরে দিব। এক রাত্র মানি 83 বছর 6 মাস তো এক রাতেই। 80 ছিলাম, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও 3 বছরের 6 মাসের পাওনা আসি আপনার কাছে। আগে এটা দিয়ালন, পরে হিসাব দিতেছি বাকিটি। হ্যাঁ, বেগাইরে হিসাব। হায় হায় হায়, আপনাদেরকে বুঝাইতে পারবো না। হাদিসে কুদসি দিতেছি, তর্জমা করব না। আল্লাহ বলতেছে, লাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি ওয়ালাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওমা আশরাকতা বি লা আতাইতু বিকুরাবিহা মাগফিরা। আরো হাদিস দিতেছি, এই উম্মত যদি চিৎকার দিয়া বসা যায় গুনাহ করার পরে মাথা ধরা, ইয়া ইবনা আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। ওলামাদের থেকে তর্জমা করে আনিয়েন। ও মেরে আজিজো, এই জন্য আজকে ওয়াদা করেন, এখানে প্রথম তো ওয়াদা নিব, এখানে যারা আসি আওয়াজ যায়, আজকের থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো। ওয়াদা? হ্যাঁ, পাক্কা ওয়াদা? নামায়েন না, নামায়েন না, হাত নামায়েন না, আল্লাহকে দেখান। হ্যাঁ, এই বিল্ডিং এর ছাদ আল্লাহর জন্য বাধা না, নামান। আরেকটা ওয়াদা করেন, এই মজমা যদি আজকে ওয়াদা করে যে আমাদের গলিতে, আমাদের গলিগুলাতে, আমাদের এলাকায় যারা নামাজ না পড়ে মসজিদে না আসে, আমরা পায়ে দৈর হলো এদেরকে মসজিদে নিব। ওয়াদা করতে পারেন? হ্যাঁ, পাক্কা ওয়াদা? আরে হাত ভালো মতে উঠান, আল্লাহকে দেখান, নামান নামান নামান। আল্লাহ দেখতে চায়, নিতে চায় না। আর আজকের থেকে পাক্কা ওয়াদা করেন, নবীর লাইফ স্টাইল শিখেন। হয় হয়, ওই নবীর লাইফ স্টাইল থুইয়া মুসলমান কোন লাইফ স্টাইলের দিকে দৌড়াইতেছি? যে লাইফ স্টাইল 20-এর বোতল বাজার থেকে শর্ট পড়ায় দিছে, যে লাইফ স্টাইল রশির দোকান থেকে রশি শর্ট পড়ায় দিছে, কোটি চান এই পর্যন্ত নিয়ে আনিছে, হাজারো ঘর ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে, হাজারো সন্তানের চিৎ বাহির করা দিছে, চিৎকার বাহির করা দিছে, যাদের জীবন রোডে চলে আসছে মা বাবার বিচ্ছেদের কারণে। হাজারো সন্তান, লক্ষ সন্তান হবে মুসলমানদের ভিতরে। যে লাইফ স্টাইল ওইখানে পৌঁছাইছে, হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ লাইফ স্টাইল আজকের থেকে শিখেন। শিখবেন? ওই জান্নাত দিয়া কিনবে যা চোখে লাগবে তোমার। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। লুকায় রাখছে বানায়া কোটি কোটি, অবাক করার জন্য লুকায় রাখছে, মাঝে মাঝে বাইর করে অবাক করে দেবে, দেখবে আর চিৎকার দিবে, হা মালিক, তুই মালিক, তুই আল্লাহ, তুই বড়। এটা বানাইলি তো বানাইলি কি করে? হ্যাঁ, প্রতিদিন 2 বেলা দেখাবে, 2 বেলা। কয় বেলা? কয় বেলা? জান্নাতে 2টা সৈকত আছে। কয়টা? সমুদ্র সৈকত। জান্নাতি সকালে যাবে একটা, বিকালে যাবে একটা, আড্ডা দিবে, খাওয়া দাওয়া হবে। যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ ওই লুকানের থেকে বাইর করে সবার সামনে একটা একটা ছেড়ে দিবে। হায় হায়, বেশি শুনাইলে বুড়ারাও জওয়ান হয়ে যাবে। যুবকরা তো যে বালিশ কামড়াইব রাত্রে, কি কইলো, ঠিক না? ছেড়ে দিবে আল্লাহ একটা একটা। এই জন্য ডেলি ফেরেশতাদেরকে বলবে, ইনতালিকু বিনা ইলা বাইদাজ, বাইদাজে নিয়ে চলো। বিকালে বলবে, ইনতালিকু বিনা ইলা বাইদাখ, বাইদাখে নিয়ে চলো। ডেলি 2টা 2টা দৌড়া নিয়ে আসবে, পুরা ডানাওয়ালা। দুনিয়ার তো ডানা কাটা, জান্নাতের ডানা আলা। দুনিয়ার ডানা কাটা হবে না কেন? সারাদিন যারে মানুষ দেখে ওর ডানা থাকে কোত্থেকা। আর এই যুবকরা, আজকালকার ডিজিটাল যুবকরা, ওরা তো পুরা 26 কোটি ফিট করে দেখে, তো ওর ডানা থাকে কোত্থেকা? এই জন্য দুনিয়ার গুলার নাম দিছে ওরা ডানা কাটা।
জান্নাতেরটা পুরা টানাওয়ালা টানা আল্লাহ বানায় রাখছে। 70,000 আইটেম এক এক বৈঠকে খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। 24 ঘন্টা খানা রেডি থাকবে, তাজা খানা বুফে রেডি থাকবে। 70,000 আইটেম সব খাবে, কিন্তু পেশাবও হবে না, পায়খানা হবে না। বলবেন হজম হবে কিভাবে? ওটা অ্যালকোহল দিয়ে বোঝা যাবে। অ্যালকোহলের ডাব্বা যদি খোলে, ড্রাম নিয়ে আসেন, এখন খুলবেন, 10 মিনিটে হাওয়া। অক্সিজেন পাইতে দেরি, উড়া যেতে দেরি হবে না। জান্নাতে খাবে এক লোকমা, আরেক লোকমা মুখে দেওয়ার জন্য হা করবে, আগেরটা সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে। পান করবে এক গ্লাস, আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে। দুনিয়ায় যত বেশি দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। সত্য বিশ্বাস হয় না? না না, এই জন্য গুলশানের ড্রেন অনেক গভীর। বাড়িদারাটা, গুলশান, বনানী, উন্নত এলাকার ড্রেন সবচেয়ে গভীর, আর গরিবের এলাকার ড্রেনের খবরই নেই। ঠিক না? তো সরকারও জানে সাধারণ খাওয়া খায় তো বেশি দুর্গন্ধ হইব না, বেশি দুর্গন্ধ হবে না, নাকেও লাগবে না। গুলশান বনানী দামি দামি খায়, এই জন্য ড্রেন ওরকম, কেননা দুর্গন্ধ বেশি। ওটি যদি ওঠে না তো বিলকুল বাংলো সাংলো ফলায়া দিয়া ভেঙে যাবে। বিশ্বাস হয় না? শুনামু, আল্লাহ এখানে 5 লক্ষ সেল দিছে, কুকুরের নাকে 25 লক্ষ দিছে। কুকুরেরটা আপনার নাকে যদি দেয় না, তাহলে আপনি বাড়ির বাথরুমের গন্ধে বাড়ি ছেড়া পালায়া যাবে। কুরবান যাও আল্লাহর উপরে। তো জান্নাতে যত খাবে তত সুগ্রাণ হবে। জেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। বুঝছো যুবক? ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি নাই। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ডেলি সকালে 70 জোড়া পাঠাবে, 24 ঘন্টায় শেষ। বাজ ভাঙতে দেরি, আল্লাহ খোলায় দিবে, পড়ায় দিবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না, কুদরত দিয়ে পড়ায় দিবে, কুদরত দিয়ে খোলায় দিবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। টপ লেভেলে তার বাংলো থাকবে। দুনিয়ার মা বোনরা জান্নাতে যখন হাসবে, হয় হয় সবাই জানতে পারবে রানী হাসি দিছে। পুরো জান্নাত আলোতে ফকফকে হয়ে যাবে। হায় হায়, রাজাও বুঝবে রানী হাসতেছে। ওই জান্নাত মিলবে যদি নিজেকে গুছায়া যেতে পারে, নিজে প্রস্তুতি নিয়ে যেতে পারে। আমি শের জায়গায় চলে আসছি। বাকি যুবকরা ভাবতেছে গান নাই, নাচ নাই, ঠিক না? দুনিয়ার গান কয় মিনিটের? কত? কয় মিনিট? মাইনা নিলাম 5 মিনিট। আমার তো মনে হয় না 4 মিনিটের উপরে কোনো গান নাই। লম্বা হইলে ওই আ উ করে না, আ উ করতে করতে লম্বা। আসল গান, আসল ছন্দ 4 মিনিটের বেশি নাই। মাইনা নিলাম 5 মিনিট। জান্নাতে গান হবে টানা 40 বছর। যে গাইবে সে তোমার হয়ে যাবে, যে তোমার সামনে গাবে ও তোমার। 40 বছর পরে গালে চিমটি দিবে আর বলবে খালি গানই দেখবি, আর কোনো কাহিনী নাই, চল কামরা। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়শো বার?
কেননা দুনিয়ায় যৌবন কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার লেগা না, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানাইছে। যুবক বাবে বাইক পামু কই, ঠিক না? সুপার বাইক বানায় রাখছে। ওয়া ইন্না ফিল জান্নাতি লাখাইলা মিন ইয়াকুতাতিন হামরা ওয়া লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। লাল টকটকে স্টার রুবি দিয়া ঘোড়া বানায় রাখছেন, দুটা টানা আছে, চড়বে আর চোখের পলকে নিয়ে নামায় দিবে। মুখ দিয়া বলতে হবে না, ও জানবে কোত্থেকে কল আসছে, কে ডাকছে, কোত্থেকে ভিডিও কল আসছে। ওইখানে যে নামবে, দেখবে হাসতেছে, হাসি দেখেই কয়েক বছর কেটে যাবে, তারপরে সজাগ করবে। এই জন্য হাদিসে আছে, সর্বশেষ যে জান্নাতে যাবে ও হুরের চেহারা দেখে 40 বছর তাকায় থাকবে। তারপরে হুর গালে চিমটি দিয়ে ওরে হুশে আনবে, করবে বেউকুফ, তুই রূপ দেখেই 40 বছর, বাকি দেখলে কি করবি? চল কামরায়। মনে হয় বসতেছে না, ঠিক না? জিব্বায় লাগতেছে না, লাগতেছে না? ওই জান্নাত ডেলি 14 তারিখ হবে 100 বার। 10টা শারীরিক গুণ দিবে যুবক। আলা তাউলি আদম সিত্তুনা দিরা, 120 ফিট জান্নাতি লম্বা হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট করা থাকবে। আলা সৌতি দাউদ, প্রত্যেক জান্নাতি নারী পুরুষ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবে। আওয়াজ। আমি তো মাঝে মাঝে ভাবি, আমার ওয়াজ পাবলিক শুনে কি করে? এরকম ভাঙ্গা ডোলের আওয়াজও তো এর চেয়ে ভালো। আমারটা তো আমার কাছে ভাঙ্গা ডোলের চেয়েও খারাপ লাগে, সত্য বলতেছি। ভাবতেছি কবে জান্নাত যাব, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবো। প্রত্যেক জান্নাতি দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবে। সিঙ্গার চিনো দাউদ আলাইহিস সালামের আওয়াজ? এটাই তো জানো না, এই জন্যই তো সারাদিন সিঙ্গার দেখো। এটা আওয়াজ, আওয়াজ তো আল্লাহ তোমাকে দিবে। নিজেকে সাজাও, নিজেকে গুছাও, প্রস্তুতি নাও, তোমাকে দিবে ওই আওয়াজ। ইদা তাগান্না, যখন তুমি গানে টান দিবে, পুরা জান্নাত তোমার সাথে ডান্স করবে। ডান্স আওয়াজে পাগল হয়ে যাবে, ফেরেশতা পর্যন্ত বলবে লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ রাজাকে কি আওয়াজ দিছেন, মউত থাকলে আমরাও মরে যেতাম। আওয়াজ ওই দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখহালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে, প্রতি শুক্রবারে কোটি গুণ আমাদের রূপ বাড়বে। হ্যাঁ, ইসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে। জান্নাতে যখন ফিরবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপ, বলবে সুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ হয়েছে, আমাদের রূপ বেড়ে গেছে। ওই জান্নাত দেখতে আবার পিছনে যাইতেছি, এখন আছি, অচিরেই থাকবে। আমাদের পিছনে লম্বা বাজেট, বাকিটা বললাম না। শুধু এই জন্য আমরা যেন গুছায়া যাই, আমরা যেন প্রস্তুতি নিয়ে যাই, আমরা যেন নিজেকে দামি বানাই, নিজেকে দামি বানাই। তো অঙ্গীকার ছিল জান্নাত দিয়া কিনবে। যুবক, তোমাদের শখ লাগে না জান্নাতের জন্য? লাগে?
আগ্রহ লাগে জান্নাতের জন্য? হ্যাঁ, হায় হায়, ওই জান্নাত যেটা এই জন্যই তো 23 বছর চোখের পানি, এই জন্যই তো আল্লাহ রসুল সারাদিন কাঁদতেন, চোখে জান্নাত দেখা ঈশা বলছিলেন। সমস্ত নবী জান্নাত শুনাইছে, শুনাইছেন। আমাদের নবীজিকে এরকম করার নাই আল্লাহ, করাইতে পারতেন। বলছে না বন্ধু, তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। সবাইকে শুনায় দিছি, আপনাকেও যদি শুনায় দিই তো বন্ধুত্বের পরিচয় হবে না। আপনি উঠা চলে আসেন, সচক্ষে দেখা যান, তারপরে যে উম্মতকে বলে। একদিকে বন্ধুত্বের পরিচয়, আর একদিকে চোখে দেখা বলা। আমাদেরকে চোখে দেখা বলছে, বেশি করতে হবে না, আমি বেশি দেখাবো না, বেশি দেখাবো না, বেশি আমি শেষ জায়গায় চলে আসছি, বেশি দেখাবো। দুটা কাম করতে পারবেন? পারবেন? নাইলে কিন্তু ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এক আল্লাহওয়ালা বাবা কবরস্থানে বসে কাঁদতেছে, একজন বলতেছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? এখানে আছে কি কবর ছাড়া? তোর কান্না দেখবে কে? আর যদি তোর প্রয়োজন থাকে তো মিটাবে কে? তুই লোকালয় কান্না। তো বাবা বলতেছে, কেন কাঁদি? বললে কি তুমি বুঝবে? বলছে, বাবা বল দেখি বুঝি কিনা। তো বাবা বলতেছে, চোখে দেখতেছি, চোখে। 24 ঘন্টায় মানুষগুলাকে ডাকতো মাফ করার জন্য, বেশিরভাগ মানুষই কখনো হাত উঠায় না। আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে ডাকেন মাফ করার জন্য। আমি হাদিস দিতেছি, গাজীপুরের উলামা একমত হবে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেলে প্রথম আকাশে এখন আছে, প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। ও যুবক, গভীর ভাবে বুঝো, দুনিয়া আলারা তো শাস্তি দিতে পারলে গৌরব মনে করে আসামিকে সারা দিন টোকাইতে থাকে, খুঁজতে থাকে হাতকড়ি পরানো যায় কিনা, বেড়ি পরানো যায় কিনা, এমনকি মিথ্যা মামলা দিয়ে পর্যন্ত খুঁজতে থাকে। না দেয় নাই, না দেয় নাই, দেয় নাই। হ্যাঁ, আবার ওদেরকে মিথ্যা মামলা, যারা কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। উলামা তো উম্মতকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ গ্যারান্টি দিবেন, আশ-সুফাহাউ সালাস, তার ভিতরে আল উলামা। হাফেজরা তো 10 জনকে নিয়ে যাবে। হাফেজ শুনতে দেরি, মাইরা নিয়ে বুড়ি গঙ্গায় ফালায়া দিতে দেরি করে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, হায় হায় হায়। তো বাবা বলতেছিল 24 ঘন্টা ডাকতেন, অপেক্ষা করতেন মাফ করার জন্য। আমি চোখে দেখতেছি, যতদিন উপরে ছিলেন 24 ঘন্টা ডাকতেন, কিন্তু বেশিরভাগই হাত উঠাইতো না। এখন চোখে দেখতেছি সবাই চোখের পানি ঝরায়া মাপ চাইতেছে, কিন্তু একবারও ফিরা তাকায় না। কবরে চলে গেলে একবারও ফিরা তাকাবে না। 1000 বৎসর পরে আল্লাহ ডাইরেক্ট বলবে না, কেননা আল্লাহ ডাইরেক্ট যাকে সম্বোধন করেন তাকে কোনোদিন শাস্তি দেন না। মান কাল্লামাহুল্লাহু লাম ইউআযিব, যাকে ডাইরেক্ট সম্বোধন করবে ওকে শাস্তি দিবে না। তো আল্লাহ বায়া বলবে, বায়া ক্বালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, আজকের থেকে আওয়াজ বন্ধ হয়ে গেছে। লম্বা বলতেছিল বাবা, বলছে, বেটা তুই কি বুঝবি? বললে আমি চোখে দেখতেছি এই কবরস্থানে যাদেরকে 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, কিন্তু একবারও হাত উঠাইত।
এখন দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারও তাকায়া দেখেন। তোমার আমারও এরকম হবে। বিদায় চলো, প্রথম কাজ চলো আজকে এখন তওবা করি। তওবা পারবো? কে কে পারবো দেখি? পাক্কা? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো যুবক, বলো, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাও। আর দ্বিতীয়, তওবাটাকে জীবনের সঙ্গী বানাও। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, সারাদিন কি করলাম আমার বিষয় না, কেন আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। বন্ধুকেই যখন বলছেন আপনাকে দারোগা বানায় পাঠাই নাই, তা আমাকে তো পাঠানি রে দারোগা বানায়। তুমি সারাদিন কি করলা এটা আমার বিষয় না, কিন্তু তোমাদের পায়ে হাত দিয়া বলবো, ঘুমানোর আগে হাত দুটা উঠায় ঘুমায়। হইতে পারে তুমি ঘুমাবে আর সকালে কোনোদিন তোমাকে উঠাবে না। হইতে পারে সকালে আর তুমি উঠবে না, চির নিদ্রায় চলে যাবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, আপনাদেরও পায়ে হাত দিয়া বলি, ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় ঘুমান। এতটুক বলেন, মালিক তওবা করলাম। কঠিন না সহজ? এই উম্মতের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় দান। তৃতীয়, সর্বশেষ, তৃতীয়, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। এই জন্যই তো আমি চিৎকার দেই, হয় আমার জাতি যদি একটা কাজ করত, আর কিচ্ছু না করত, উম্মতে মুসলিমা যদি একটা কাজ করত, আজকে 100% নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সবাই যদি নামাজকে ধরত, যে একজন উম্মতে মুসলিমার ভিতরে বেনামাজি নাই, এতটুক যদি হতো, 90% মানুষ নামাজ পড়ে, সারাদিন কাট্টা ভোগ করেন। একটু আগেই তো দেখাইলাম কাট্টা, নুন কার খাই, ডাকে কে আমাকে? কেন ডাকে? কেন ডাকে আমাকে? হায়, আমার বুঝে আসছে কেন ডাকে।